দুবছরের ব্যবধানে রাজনীতির ছবি অনেকটাই বদলে গিয়েছে। বদলেছে ক্ষমতার সমীকরণ, বদলেছে রাজনৈতিক অবস্থান, আর সেই সঙ্গে বদলেছে আন্দোলনের ভাষাও। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জাস্টিস স্লোগান, প্ল্যাকার্ড। 2024 সালে আরজি কর কাণ্ডের পর নির্যাতিতার বিচার চেয়ে রাজ্য জুড়ে গড়ে উঠেছিল নজিরবিহীন গণ আন্দোলন। জাস্টিস ফর আরজি কর এবং রাত দখলের মতো কর্মসূচি দেশে বিদেশে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আন্দোলনের সমালোচনা করেছিলেন। তার বক্তব্য ছিল, সরকার বিচার প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং আইন তার নিজস্ব গতিতেই চলবে। পাশাপাশি তিনি আন্দোলনের একটা অংশের রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তৎকালীন সরকারের এই অবস্থান নিয়ে বিরোধীরা তীব্র সমালোচনা করেছিলেন। তাদের অভিযোগ ছিল, সরকার আন্দোলনের গুরুত্বকে খাটো করে দেখানোর চেষ্টা করছে। যদিও তৃণমূল কংগ্রেস বারবার দাবি করেছিল তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় তারা সহযোগিতা করেছে এবং আইনের শাসন বজায় রাখাই ছিল সরকারের লক্ষ্য। সময়ের চাকা ঘুরেছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলেছে। তৃণমূল কংগ্রেস এখন বিরোধী শিবিরে, আর সেই প্রেক্ষাপটেই বারুইপুরের ঘটনার প্রতিবাদে মোমবাতি মিছিলে অংশ নেন মমতা ব্যানার্জি। সেখানে তার কণ্ঠে শোনা যায়, তোমার আমার এক সুর, জাস্টিস ফর বারুইপুর স্লোগান এবং প্ল্যাকার্ড। এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। সমালোচকদের একাংশের প্রশ্ন, যে জাস্টিস স্লোগানকে একসময় গুরুত্বহীন বলে মন্তব্য করা হয়েছিল, এখন সেই একই ধরনের আন্দোলনের ভাষা গ্রহণ করা হচ্ছে কেন? তাদের মতে, রাজনৈতিক অবস্থান বদলানোর সঙ্গে সঙ্গে আন্দোলনের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে গিয়েছে। অন্যদিকে তৃণমূলের সমর্থকদের বক্তব্য, কোনো অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং নির্যাতিতার বিচারের দাবি তোলা গণতান্ত্রিক অধিকারের মধ্যেই পড়ে। ক্ষমতায় থাকুক বা বিরোধী আসনে, অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়া কোনো দ্বিচারিতা নয় বলেই তাদের দাবি। বারুইপুরের ঘটনায় বর্তমান সরকারের দ্রুত তদন্ত শুরু করে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে এবং অল্প সময়ের মধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। এই পদক্ষেপকে ঘিরেও রাজনৈতিক তরজা অব্যাহত রয়েছে। একদিকে সরকার দ্রুত পদক্ষেপের কথা তুলে ধরছে, অন্যদিকে বিরোধীরা আরও স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে। সব মিলিয়ে জাস্টিস শব্দটা আবার রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। দুই ভিন্ন সময়, দুই ভিন্ন রাজনৈতিক অবস্থান এবং একই ধরনের প্রতিবাদের ভাষা। এই পরিবর্তনকে ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে গড়ায়, এখন সেটাই নজর রাজনৈতিক মহলের। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব এবার। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে এক কিশোরীর সঙ্গে খারাপ কাজের পর কিন্তু উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। আমরা দেখেছি যে একের পর এক রাজনৈতিক দল তারা কিন্তু পশ্চিমবঙ্গে শুধুমাত্র এই কিশোরীর সঙ্গে যে খারাপ কাজ হয়েছে সেটার জাস্টিস চেয়ে রাস্তায় নেমেছে। ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছেন যে তিনি বারুইপুরে সেই পরিবারের সঙ্গে দেখা করতে চাইছিলেন বা যেতে আগ্রহী ছিলেন, সেখানে নাকি তাকে আটকে দেওয়া হয় এবং তার পুরো যে অভিযোগ, সেই অভিযোগ পশ্চিমবঙ্গ সরকারের ওপরে। এবং তিনি অভিযোগ করেন যে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। এবং তারপর আমরা দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই পরিবারের সঙ্গে একেবারে ফোনে কথা বলছেন এবং তার পাশাপাশি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি সাংসদ, তিনিও ফোনে কথা বলেন। কিন্তু তাদের মূল অভিযোগ ছিল পশ্চিমবঙ্গ সরকারের ওপরে, বিজেপি সরকারের ওপর, যে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। কিন্তু সোমবার আমরা দেখি যে তৃণমূল কংগ্রেসের ডেলিগেশন দল তারা কিন্তু যান সেই পরিবারের সঙ্গে দেখা করতে এবং দেখা করে এসে আশ্বাস দেন যে এই যে পুরো ঘটনা, সেই ঘটনার বিচার হবে এবং বিচারে কিন্তু কঠিন থেকে কঠিন অর্থাৎ কঠোর থেকে কঠোরতম শাস্তি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে দেওয়া হবে। তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটি প্রশ্ন উঠছে যে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের বাড়ির থেকে একেবারে হাজরা মোড় পর্যন্ত রাস্তায় নামেন মোমবাতি হাতে করে নিয়ে, এবং সেখানেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে জোর চর্চা যে আরজি করে
যখন নারকীয় ঘটনা হয়েছিল, যে ঘটনার শিকার হয়েছিলেন এক কর্মরত ডাক্তার, অন ডিউটি ডাক্তার, এবং তার ওপর যে অত্যাচার এবং হত্যা, ঠিক তারপর মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামেননি কেন, বা কোথাও গিয়ে যখন সরকারে ছিলেন তখন নিজে দায়িত্ব নেননি কেন? এই বিষয় নিয়েই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে এই মুহূর্তে শাসক দলের এক শিবির, এবং সেই নিয়েই কিন্তু জোর রাজনৈতিক তরজা চলছে পশ্চিমবঙ্গে। ইতিমধ্যেই বামপন্থী যে দল রয়েছে, বামফ্রন্টের তরফ থেকে ইতিমধ্যেই দাবি করা হয়েছে যে আর.জি. করের ঘটনার সময় কিন্তু প্রথম তারা নেমেছিলেন রাস্তায়, এবং একদিকে বিজেপি সেই বিষয়টা দাবি করছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন উঠছে যে যখন সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বা তৃণমূল কংগ্রেস ছিল, সেই সময় তারা রাজপথে এই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান কেন দেননি? অর্থাৎ সে নিয়েই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক চর্চা। কারণ আমরা দেখেছি যে সোমবার যে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় করেন স্বল্প সময়ের জন্য বা স্বল্প রাস্তায়, তখন একেবারে এই ধরনের স্লোগান দেওয়া হয় যে তোমার সুর আমার সুর, জাস্টিস ফর বারুইপুর, এই ধরনের স্লোগান কিন্তু আমরা আর.জি. করের সময়ও দেখেছিলাম। কিন্তু কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তখন আর.জি. করের সময় এভাবে পথে নামতে তাদের দেখা যায়নি। সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলে প্রশ্নবহাল। সময় বদলেছে, তবে সেই জাস্টিস চাইতে কিন্তু এবার পথে নামতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।